নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, যে দেশ নিজের আকাশ সুরক্ষিত রাখতে পারে না আধুনিক যুদ্ধে সেই দেশের পরাজয় সুনিশ্চিত। ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়া বা আমেরিকার সামরিক প্রযুক্তির ওপর নির্ভরশীল ছিল, কিন্তু সেই ছবিটা এখন চিরতরে বদলে যেতে চলেছে। অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও সম্প্রতি উড়িষ্যার উপকূল থেকে সফলভাবে পরীক্ষা করেছে ভারতের নিজস্ব দীর্ঘপাল্লার সারফেস টু এয়ার মিসাইল অর্থাৎ প্রজেক্ট কুশ, যাকে বিশ্ব রাজনীতি ইতিমধ্যেই আখ্যা দিয়েছে ভারতের দেশি S-400 হিসেবে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রজেক্ট কুশ আসলে কি? কেন এটিকে S-400 এর সমকক্ষ বলা হচ্ছে? চীন ও পাকিস্তান কেন এটিকে নিয়ে চরম আশঙ্কায় রয়েছে? আর আমেরিকা ও রাশিয়ার মতন সামরিক পরাশক্তিগুলোর ওপরই বা এর কি প্রভাব পড়তে চলেছে? চলুন আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ জেনে নেওয়া যাক। আসলে বন্ধুরা, প্রজেক্ট কুশ হলো ভারতের একটি নিজস্ব এক্সটেন্ডেড রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রজেক্ট কুশ মূলত তিনটি আলাদা পাল্লার ইন্টারসেপ্টর মিসাইল নিয়ে গঠিত হয়েছে। প্রথমেই রয়েছে কুশ ওয়ান, অর্থাৎ এর রেঞ্জ হচ্ছে 150 কিলোমিটার, আর এটি মাঝারি ও দীর্ঘপাল্লার শত্রু বিমান ও ড্রোন ধ্বংস করতে সক্ষম। আর দ্বিতীয়ত রয়েছে কুশ M2, আর এর রেঞ্জ হচ্ছে 250 কিলোমিটার, আর এটি হাই স্পিড ক্রুজ মিসাইল এবং স্টেল যুদ্ধ বিমানকে লক্ষ্য করে আঘাত হানবে। আর তৃতীয়ত রয়েছে কুশ M3, আর এর রেঞ্জ হচ্ছে 350 থেকে 400 কিলোমিটার, যা শত্রু দেশের বড় বড় আকাশে থাকা আগাম সতর্ক বার্তা দেওয়া বিমান, রিফিউলার বিমান এবং অত্যন্ত দূরবর্তী লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারদর্শী। আর জানেন বন্ধুরা, কেন একে S-400 এর সাথে তুলনা করা হচ্ছে? তাহলে দেখুন, রাশিয়ার বিখ্যাত S-400 যেমন 400 কিলোমিটার পর্যন্ত যে কোনো আকাশপথের হুমকি ধ্বংস করতে পারে, প্রজেক্ট কুশও ভারতের আকাশে সেই একই ধরনের 400 কিলোমিটার ব্যাসার্ধের নিরাপত্তা ছাতা তৈরি করবে। আর এটি ভারতীয় বিমান বাহিনীর ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে 1 সেকেন্ডের মধ্যে যে কোনো শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত করে তা ধ্বংস করতে পারবে। আর প্রজেক্ট কুশ সফলভাবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হলে ভারত যে সমস্ত সুবিধাগুলো পাবে সেটা দেখে নিন। প্রথমেই হচ্ছে, রাশিয়া থেকে 5 স্কোয়াড্রন S-400 কিনতে ভারতের খরচ হয়েছিল প্রায় 35,000 কোটি টাকা, কিন্তু নিজস্ব প্রযুক্তিতে প্রজেক্ট কুশ তৈরির ফলে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশি মুদ্রা দেশের ভেতরেই সংরক্ষিত থাকবে। আর ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া তাদের প্রতিশ্রুতি সত্ত্বেও ভারতের S-400 ডেলিভারি দিতে কয়েক বছর দেরি করেছে, কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রজেক্ট কুশ থাকলে ভারতের এই যন্ত্রাংশ বা মিসাইল সংকটে অপর দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আর বিদেশি র্যাডার বা সিস্টেমের ব্যাকডোর বা হ্যাকিং এর ঝুঁকিও থাকবে না। কিন্তু নিজস্ব কোডিং ও সফটওয়্যার থাকায় ভারতকে কেউ সাইবার অ্যাটাকের মাধ্যমে নিষ্ক্রিয় করতে পারবে না। আর ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রজেক্ট কুশের সংযোজন চীন ও পাকিস্তানের তথা আমেরিকা ও রাশিয়ার কৌশলেও এক বড় বিপর্যয় ডেকে নিয়ে এসছে। তাও দেখুন, চীনের কাছে থাকা স্টেল ফাইটার বিমান J-20 ভারতের সীমান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করে। প্রজেক্ট কুশের এই উন্নত AES এর র্যাডার হাইব্রিড ডিফেন্স সিস্টেম যে কোনো স্টেল প্রযুক্তিকে শনাক্ত করে তা দূর থেকেই ধ্বংস করতে সক্ষম। এছাড়াও তিব্বত ও লাদাখ সীমান্ত অঞ্চলে ভারতের আকাশ সীমা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, যা চীনের যে কোনো দুঃসাহসকে সম্পূর্ণ ব্যর্থ করে দেবে। আর পাকিস্তানের মূল শক্তি তাদের ক্রুজ মিসাইল এবং F-16 সহ অন্যান্য যুদ্ধ বিমান। প্রজেক্ট কুশ সক্রিয় থাকলে পাকিস্তান তাদের নিজেদের সীমানা থেকে মিসাইল বা বিমান টেক অফ করানোর পরপরই ভারতের র্যাডারে তা ধরা পড়ে যাবে। এমনকি পাকিস্তান যদি ড্রোন বা সোয়াম অ্যাটাক করারও চেষ্টা করে, তবে প্রজেক্ট কুশের মাল্টিলেয়ার সিস্টেম সেগুলোকে ভারতের সীমান্ত অতিক্রম করার আগেই ধ্বংস করে দেবে। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিশ্বের দুই সামরিক পরাশক্তি অর্থাৎ আমেরিকা ও রাশিয়ার ওপর এই প্রজেক্টের ভূ রাজনৈতিক প্রভাবও কিন্তু অত্যন্ত গভীর। অর্থাৎ
ভারত ছিল রাশিয়ার প্রতিরক্ষা অস্ত্রের সব থেকে বড় ক্রেতা। ভারত নিজস্ব S-400 তৈরি করে ফেললে রাশিয়ার একটি বিশাল বাজার হারাবে। তবে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে বড় ফাটল ধরবে না, কারণ ভারত এখনো রাশিয়ার পুরনো সিস্টেম ব্যবহার করে। আর রাশিয়া থেকে S-400 কেনার কারণে আমেরিকা ভারতের ওপর কাটসা নিষেধাজ্ঞা চাপানোরও হুমকি দিত। আর এখন ভারত নিজের তৈরি সিস্টেম ব্যবহার করলে আমেরিকার এই চাপ প্রয়োগের রাজনীতি আর কাজে আসবে না। এছাড়াও প্রজেক্ট কুশ আন্তর্জাতিক মঞ্চে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন বৃদ্ধি করবে, যার ফলে ভারত কোনো পরাশক্তির কাছে খুব সহজেই মাথা নত করতে বাধ্য থাকবে না। আর অতীতে ভারতের প্রতিরক্ষা খাত বা রাজনীতিতে একটি বড় সমস্যা ছিল অস্ত্র আমদানি নীতি, দুর্নীতি এবং রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। বিদেশি অস্ত্র যেমন বোমস বা রাফাল ইত্যাদি কেনার সময় সবসময় রাজনৈতিক দলগুলোর মধ্যে দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হতো। দেশীয়ভাবে DRDO দ্বারা প্রজেক্ট কুশ নির্মিত হওয়ায় এই মধ্যস্থ তত্ত্বভোগী এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপও বন্ধ হবে। আর অতীতে বলা হতো ভারত নাকি উন্নত ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা প্রযুক্তি নিজে তৈরি করতে পারবে না। রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে ভারতের বহু প্রতিরক্ষা প্রজেক্ট আটকে থাকতো। কিন্তু প্রজেক্ট কুশ প্রমাণ করে দেয় যে সঠিক রাজনৈতিক সদিচ্ছা ও অর্থায়ন থাকলে ভারতের বৈজ্ঞানিক তথা প্রকৌশলীরা বিশ্বের যে কোনো পরাশক্তির সমকক্ষ প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করতে সক্ষম। আর প্রজেক্ট কুশ কেবল একটি মিসাইল সিস্টেম নয়, এটি ভারতের প্রতিরক্ষা খাতের এক ঐতিহাসিক মাইল ফলক। 2028 থেকে 2030 সালের মধ্যে এটি যখন পুরোপুরি ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হবে, তখন ভারতের আকাশ সীমাকে ভেদ করা যে কোনো শত্রুর পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে। আর আপনাদের কি মনে হয়, ভারতের কি ভবিষ্যতে আর বিদেশি অস্ত্র ব্যবস্থার উপর নির্ভর করা উচিত, নাকি সম্পূর্ণ আত্মনির্ভর হওয়াই সেরা পথ? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিফেন্স সংক্রান্ত এমন আরো বিশ্লেষণের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।